আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল হঠাৎ করে, যার কারণে আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আবার ওয়েলকাম ব্যাক। আমরা শুরু করি, চলুন। তো আমরা কোন কোন জায়গায় ছিলাম? সিরনা, অর্থাৎ আমরা চলতে লাগলাম। মাইক্রোফোন গুলো মিউট করে রাখুন। আমরা চলতে লাগলাম। ফালাম্মা, অতঃপর যখন, আহাল্লাতনাল, আহাল্লাতনা, যখন আমরা কি করলাম, তাহলিল করলাম। আমরা যখন মানে হচ্ছে পৌঁছলাম, পৌঁছা, যখন আমরা পৌঁছলাম, কোথায় পৌঁছলাম? শায়েক, স্ক্রিনে তো এবারও দেখা যাচ্ছে না, নস দেখা যাচ্ছে না। সবার কি একই সমস্যা? জি না, দেখা যাচ্ছে তো। তাহলে আপনার সমস্যা, আপনি দেখা একটু যাচ্ছে চেক করুন। আমাদের। জি, আপনি একটু দেখা চেক। যাচ্ছে। হ্যাঁ, দেখা যাওয়ার কথা। যার দেখা যাচ্ছে না, আপনি প্রয়োজনে মিটিং থেকে বের হয়ে আবার জয়েন করুন, অথবা দেখুন অন্য কোনো ফাংশন আছে কিনা। স্ক্রিন দেখা যাবে। জি। তো ওয়াসিরিনা, আমরা চলতে লাগলাম সামনের দিকে। ফালাম্মা, অতঃপর যখন, আহাল্লাত না, আমরা পৌঁছলাম। যখন আমরা পৌঁছলাম কোথায়? আল কুফা, কুফায় পৌঁছলাম। মিলনা, মিলনা মানে হচ্ছে আমরা মাইল হওয়া, রওনা করলাম। রওনা করলাম কোথায়? ইলা দারিহি, তার বাড়ির দিকে আমরা রওনা করলাম। কার বাড়ির দিকে? এই যে রফিক, পথে যে আমার সঙ্গী হয়েছিল, তার বাড়ির দিকে রওনা করলাম। অদাখাল নাহা, অতঃপর আমরা কি করলাম? তার বাড়িতে প্রবেশ করলাম। অকদ বাকলা ওয়াজহুন নাহার। অকদ বাকলা, বাকলা মানে হচ্ছে স্তিমিত হওয়া। স্তিমিত হওয়া মানে হচ্ছে অস্ত যাওয়া, হ্যাঁ, অর্থাৎ ম্লান হয়ে যাওয়া। ঠিক আছে। অকদ বাকলা, স্তিমিত হয়ে গেল, ম্লান হয়ে গেল। অজহুন নাহার, অজহুন মানে তো আমরা জানি চেহারা। কিসের চেহারা? আহ দি দিনের চেহারা। অজহুন নাহার, দিনের চেহারা। এখানে দিনের চেহারা বলতে বোঝানো হয়েছে সূর্যকে, হ্যাঁ। মানে সূর্য অস্তমিত হওয়ার পথে, অর্থাৎ আমরা যখন তার বাড়িতে পৌঁছলাম কুফায়, তখন সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, ম্লান হয়ে গেছে, সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে, এরকম কথাটা। তো অখদররা, এবং আহ এখানে খদ্রাতুন মানে হচ্ছে মূলত সবুজাব, সবুজ হওয়া, সবুজাভ বর্ণের হওয়া, সবুজ। তো এখানে সবুজ কথাটার মানে হচ্ছে মূলত আহ বোঝানো হয়েছে যখন সূর্য, যখন অস্ত যায় এবং সন্ধ্যা ঘনিয়ে আসে, ওই আলো আঁধারের যে সংমিশ্রণ, এই সময়টাকে বলা হয়, আমরা বলি গোধূলি। গোধূলি লগ্ন, গোধূলি, সন্ধ্যার পূর্ব সময়, আলো আঁধারি মিশ্রণ। তো ওই সময় চারপাশটাকে সবুজ সবুজ মনে হয়। তো এখানে আমরা আহ, একেবারে সরাসরি সবুজ অর্থ না করে, আমরা এখানে এটার অর্থ অর্থ করতে পারি আমরা অন্ধকার। স্ক্রিন দেখা যাচ্ছিল না কার? এখন দেখা যাচ্ছে? জি শায়েক, এখন দেখা যাচ্ছে। লিভ থেকে, ওই মিটিং থেকে লিভ নেওয়ার পর আবার পুনরায় যোগ দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, জি, ঠিক আছে। তো অখদররা, এবং অন্ধকার হয়ে গেল। জানিবুহু, জানিব মানে জানিব শব্দের অর্থ আমরা একটা অর্থ আগে করছি, পার্শ্ব। এখানে পার্শ্ব, পাশ, কিন্তু এখানেও আহ আমরা অর্থটা করব হচ্ছে পূর্ব। একই শব্দের বিভিন্ন অর্থ থাকে আরবিতে। তো আপনাকে এটা মুক্তাদা হাল অনুযায়ী, মানে কোন জায়গায় কি অর্থ ব্যবহার করতে হবে, এটা অবস্থার আলোকে সেই অর্থ আপনাকে সেখানে প্রয়োগ করতে হবে। তো আমরা সাধারণত জানি, যখন সূর্য যখন অস্ত যায়, তখন পূর্ব আকাশ কিন্তু তখন কি হয়ে যায়? অন্ধকার থাকে, অন্ধকার হয়ে যায় আগে। মানে সন্ধ্যার সময় আপনি দেখবেন পূর্ব দিকটা হচ্ছে বেশি অন্ধকার, পশ্চিম দিকে একটু আলো আলো দেখা যায়। আবার যখন সূর্য উদয় হয় সকালবেলা ভোরে, তখন কিন্তু আবার বিপরীত, তখন দেখবেন পশ্চিম আকাশটা আলোকিত থাকে, আহ, পশ্চিম আকাশটা অন্ধকার থাকে, পূর্ব আকাশটা আলোকিত থাকে। তো এখানে অখদররা জানিবহু মানে এই যে এই যে দিনের যে পূর্ব পাশটা, পূর্ব দিকটা, এটা কি হলো? আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। তো আমরা যখন তার বাড়িতে পৌঁছলাম, প্রবেশ করলাম, তখন কি হলো? দিনের আলো স্তমিত হলো, সূর্য স্তমিত হলো, এবং
তার পূর্ব পাশটা কি হলো, অন্ধকার হয়ে গেল। অলাম্মা অতবার যখন, ইগতামাদ মানে আহ ইগতামাদা মানে হলো মুদিত হওয়া, মুদিত হওয়া, মুদিত হওয়া। মুদিত মানে বোঝেন, চক্ষু মুদা মানে চক্ষু বুজা আর কি, চক্ষু বন্ধ করা। তো যখন চক্ষু মুদিত করলো, এখানে যেহেতু দেখেন অনেক সময় কিন্তু শব্দ চয়ন গুরুত্বপূর্ণ, এখানে আমি চাইলেই বন্ধ করা লিখতে পারতাম, তাই না? তো বন্ধ করা, আহ, সব সব বন্ধ করার অর্থ কিন্তু এক না। আপনি যখন দরজা বন্ধ করবেন তখন আপনি লিখবেন, ইংরেজিতে সেটা বলবেন শাট, শাট দ্য ডোর। জানালা বন্ধ করবেন, শাট দ্য উইন্ডো। আবার যখন বই বন্ধ করবেন তখন ক্লোজ দ্য বুক। তখন কিন্তু আপনি শাট দ্য বুক লিখবেন না, তাই না? তো এখানে বিভিন্ন মানে শব্দের একই শব্দ, কিন্তু সেটা প্রায়োগিক দিক থেকে ভিন্ন অর্থ বহন করে। তো এখানে আপনি যখন লিখবেন যে হচ্ছে, যেমন আপনি যদি বলেন আগুনে পোড়া, আগুনে পোড়া, আর হচ্ছে অগ্নিদাহ, তখন অগ্নি পোড়া কিন্তু শুনতে ভালো লাগবে না। হয়তো আপনার বলতে হবে আগুনে পোড়া, আর নয়তো অগ্নিদাহ। তো এখানে যেহেতু একটা সাহিত্যিক ভাষা আমরা প্রয়োগ করেছি, জাফনুন মানে হচ্ছে নেত্র। নেত্র মানে কি, চোখের পাতা। তো জাফনুন, নেত্র চোখের পাতা। তো যখন আপনি নেত্র দিবেন তখন আপনাকে লিখতে হবে মুদিত, মানে যখন নেত্র মুদিত হলো বা মুদিত করলো। আবার যখন আপনি চোখের পাতা লিখবেন, চোখের পাতা বন্ধ করলো, চোখের পাতা মুদিলো, এটা আবার ভালো শোনা যায় না। তো নেত্র মুদিত হওয়া আর চোখের পাতা বন্ধ হওয়া। তো যখন নেত্র মুদিত করলো, কি, লাইল, রাত্র। যখন মানে যখন রাত্র তার মানে রাত্রের নেত্র মুদিত হলো, তার মানে কি, রাত্রির কি চোখ আছে? না, বরং এটা কবি একটা রূপক ভাবে বর্ণনা করেছেন, মানে রাত্র আস্তে আস্তে শুরু হলো আর কি, গভীর হওয়া শুরু করলো। অর্থাৎ সন্ধ্যা যখন শেষ হয়ে গেল, সন্ধ্যার সন্ধ্যার যে সময়সীমাটা সেটা শেষ, এখন আমরা যেই সময়টায় পৌঁছেছি এটাকে রাত্র বলা যায়, রাত্র কেবল শুরু হলো, ওইটাই অলাম্মা গতিমাদাল জাফনুল্লাইল, যখন রাত্র শুরু হলো। অতর্র, অতর্রা মানে হচ্ছে কি, কি করলো, ছেড়ে দিল, ছেড়ে দিল। সারিবু, সারিবুন মানে হচ্ছে গোফ, আমাদের যে গোফ, দাড়ি গোফ। তো সারিবু মানে তার গোফ। তাহলে রাত্র যখন তার গোফকে ছেড়ে দিল, ছেড়ে দিল মানে হচ্ছে আহ কি, উন্মুক্ত করে দিল, লম্বা, মানে তার গোফকে ছেড়ে দিল মানে তার আহ গোফটা লম্বা হয়ে গেল, এরকম আর কি, ঠিক আছে? তো এর এর মানে হচ্ছে রাত্র গভীর হলো। তো আপনি এখানে অর্থটা কিভাবে করবেন, অর্থটা করবেন যে যখন আমরা তার বাড়িতে পৌঁছলাম, প্রবেশ করলাম, তখন দিনের আলো স্তমিত হচ্ছিল এবং পূর্ব পাশ অন্ধকার হয়ে গিয়েছিল। অতবার যখন রাত্র তার নেত্র মুদিত করলো এবং তার গোফকে ছেড়ে দিল, অর্থাৎ রাত্র গভীর হয়ে গেল, ব্র্যাকেটের ভিতরে একটু দিয়ে দেবেন যে অর্থাৎ রাত্র গভীর হয়ে গেল। কুরিআ আলাইনাল বাব, কুরিয়া মানে হচ্ছে করাঘাত করা, করাঘাত করা, আলাইনাল বাব দরজায়, মানে আমাদের দরজায় কি করা হলো, করাঘাত করা হলো। ফাকুল না, আমরা বললাম, মানিল করে, মানিল করে, করে মানে কে করাঘাতকারী, ইসমে ফাইলের সিগা, মানিল করে কে করাঘাতকারী, আল মুনতাব, মুনতাব মানে হচ্ছে, এখানে আপনি এটার অর্থ করতে পারেন আগন্তুক, কে আগন্তুক, আগন্তুক করাঘাতকারী, মুনতাব। ফাকলা, অতঃপর সে দরজার বাহির থেকে বলল, কি বলল, যে অফদুল লাইল। অফদুন মানে কি, অফদুন মানে হচ্ছে, অফদুন মানে হলো প্রতিনিধি, অফদুল লাইল। তো মানে রাতের প্রতিনিধি। তো তখন দরজার বাইরে থেকে সে বলল অফদুল লাইল, রাতের প্রতিনিধি। অবারিদুহু, বারিদুহু, বারিদ মানে হচ্ছে বার্তাবাহক।
বার্তাবাহক বা দূত। এখানে ছন্দ মিলতে দেখেন, অফদুল লাইলি ও বারিদুহু, অফল্লাল জুই ও তরিদুহু, ও হুররুন কদাহু, অহুররুন কদাহুল কদাহু দুর্রু। এখানে হুররু দুর্রু, এই দেখেন অহুররুন কদাহু দুর্রু জামানুল মুররু। হ্যাঁ, কি সুন্দর মিল, তাই না? তো এরকম মজায় মজায় পড়বেন মিলিয়ে মিলিয়ে। তো অফদুল লাইলি ও বারিদুহু মানে রাতের প্রতিনিধি এবং তার বার্তাবাহক বা দূত। অফাল্লুল জুই, ফাল্লু, ফাল্লু মানে হচ্ছে কি, যাকে তাড়না করছে, হ্যাঁ, তাড়না করা, তাড়না করা, যাকে তাড়না করছে কি, আল জু মানে ক্ষুধা, ক্ষুধা তাড়না করছে। তরিদুহু মানে হচ্ছে কি ক্ষুধার যন্ত্রণা। দেখেন এখানে অর্থগুলো দিয়ে দিয়েছি আমরা। এই আহ ক্ষুধার যন্ত্রণা, তরিদুহু ক্ষুধার যন্ত্রণা। দেখেন এই যে তরিদুহু তার যাতনা, ক্ষুধার যন্ত্রণা তাকে তাড়না করছে। এখানে দেওয়া আছে ছিন্ন ভিন্ন করছে। আপনি আহ, যেই যেটাই দেন অসুবিধা নাই। আপনি এখানে ক্ষুধার যন্ত্রণা তাকে তাড়না করছে, তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, এরকমের অর্থটা করবেন। অকদাহ আর তাকে চালনা করছে, আর দুর্রু দুঃখ কষ্ট, আল মুররু মানে তিক্ত। আচ্ছা দেখেন কি হলো, আহ, অ- অফাল্লুল জয়ী তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাড়না করছে। আল জু ক্ষুধা, অতরিদহু তার যাতনা, ক্ষুধার যাতনা, ক্ষুধার যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ওয়াহুররুন এবং এমন একজন স্বাধীন মানুষ, স্বাধীন, আমরা জানি হররুন মানে স্বাধীন, হর্রিয়াতুন, হ্যাঁ, স্বাধীন। তো এখানে হচ্ছে স্বাধীন দিবেন বা স্বাধীন দিতে পারেন বা সম্ভ্রান্ত দিতে পারেন, সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত ব্যক্তি, অহররুন সম্ভ্রান্ত। কদাহু আদ্দুররু যাকে কি করছে, পেয়ে বসেছে। আদ্দুররু মানে কি, ক্ষতি, দুঃখ, ক্লেশ, কষ্ট। অনেক ধরনের অর্থ করা যায় একটা শব্দের। কদাহু তাকে পেয়ে বসেছে, এবং এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি, স্বাধীন ব্যক্তি যাকে 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 দুঃখ কষ্ট পেয়ে বসেছে। জামানুল মুররু এবং তিক্ত সময়, মুররু মানে তিক্ত, আল হাক্কু মুররুন সত্য তিক্ত হয়। আচ্ছা, অদয়ফুন এবং একজন একজন মেহমান। অত উহু খফিফুন, অত উহু মানে হচ্ছে মানে পদচারণা, তার পদচারণা, তার পদচারণা হচ্ছে খফিফুন মানে খুব ক্ষীণ, মানে মানে ক্ষুধায় যন্ত্রণায় কষ্টে সে এতটাই কাতর যে সে এখন হাঁটতে পারছে না। তার তার পায়ের পদসঞ্চালন খুব ক্ষীণ। হুম, অদল্লাতুহু কি, রগিফুন, দল্লাত মানে হচ্ছে তার সম্বল, আর রগিফ মানে হচ্ছে এক টুকরো রুটি। কয় না জেলখানার সম্বল থালাবাটি কম্বল। তো তার মানে সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তার অনেক কিছুই ছিল কিন্তু এখন কিছুই নেই, সব মানে সব ছিল, সব আছে কিন্তু থেকেও তার জন্য কিছুই নেই। সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু তাকে তাড়না করেছে ক্ষুধার যন্ত্রণা, তাকে তাড়না করছে দুঃখ কষ্ট, পেয়ে বসেছে তাকে, এবং তিক্ত সময় সে অতিবাহিত করছে। সে এমন একজন মেহমান যাকে উম, যাকে কি, যাকে, যার পদচারণা খুব ক্ষীণ এবং তার সম্বল মাত্র এক টুকরো রুটি এখন বর্তমানে। তো দেখেন তিনি মূলত কিন্তু একজন ভিক্ষুক, মানে ভিক্ষা করতে এসেছে, কিন্তু এত অভিজাত ভিক্ষুক, মানে এত অনেক ভিক্ষুকরা আছে না যে সুন্দর করে ছন্দে ছন্দে এমন ভাবে মিলেই মিলাইয়া বলে যে আপনার মানে শুনতেও ইচ্ছে করে, তারপর আপনি খুশি হইয়া তারে দেন, ভিক্ষা দেন। তো এই ভিক্ষুক এত সুন্দর করে বলতেছে দেখেন, অফদুল্লাইলি ও বারিদুহু, অফাল্লুল জুই ও তরিদুহু, অহুররুন কদাহু দুররু, অজামানুল মুররু, অদয়ফুন অতহু খফিফুন, অদল্লাতহু রগিফুন। মানে খুব চমৎকার ভাবে সে নিজের বিষয়টাকে সে ফুটিয়ে তুলছে।
যাতে ঘরের ভিতরে যারা আছে তারা তাকে আর একটু বেশি করে কি করে, তাকে দান করে। আচ্ছা। তো এই হচ্ছে মূলত আমাদের আল মাকামাতুল কুফিয়ার প্রথম ক্লাসের প্রথম অনুচ্ছেদ। এটা 2006 সালে এসেছিল। ইভেন এটা প্রভাষক পরীক্ষার ক্ষেত্রেও বেশ কয়েকটা, প্রায় 5-6 বার এসেছে, রিপিট হয়েছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, এটা খুব ভালোভাবে একটু পড়বেন। দেখেন আমরা আরেকটু শুরু থেকে আসি। মাকামা কুফিয়া, কুফার আসর। হাদ্দাসানা ইসা ইবনে হিশাম, ইসা ইবনে হিশাম আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি যখন যুবক বয়সের ছিলাম তখন প্রত্যেক ভ্রষ্টতার দিকে আমার কঠিন পদচারণা ছিল। এমনকি আমি আমার ঘোড়াকে ছুটাতাম প্রত্যেক ভ্রান্তির দিকে। হাত্তা সারিবতু মিনাল অমরি সাইগাহ, এমনকি আমার জীবনের সমস্ত সুধা পান করলাম এবং যুগের দীর্ঘ লম্বা জামা আমি পরিধান করলাম। তার মানে আমি আমার জীবনের সমস্ত কামনা বাসনা আমি চরিতার্থ করলাম। অতঃপর যখন আমার রাতের পাশে দিনের আলো স্পষ্ট হলো, অর্থাৎ আমার কালো চুলগুলো পেকে সাদা হয়ে গেল এবং আমি আমি মৃত্যুর জন্য আমার আঁচলকে গুটালাম, একত্রিত করলাম, তখন আমি আমার উটের পিঠে আরোহণ করলাম ফরজ হজ আদায়ের জন্য। এবং পথে আমার একজন বন্ধু হলো, যাকে তার কোনো খারাপ আহ, খারাপের কারণে আমি তাকে হচ্ছে কি অপছন্দ করতে পারিনি। অতঃপর যখন আমরা একে অপরকে সম্পর্কে যখন আমরা অবহিত হলাম এবং উভয়ের খবর আহ, 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 আমরা নিলাম, তখন স্পষ্ট হয়ে গেল, কাহিনী কাহিনী স্পষ্ট হয়ে গেল যে সে হচ্ছে মূলত কুফা বংশোদ্ভূত এবং সে হচ্ছে মাযহাবের দিক থেকে সুফি। অতঃপর আমরা চলতে লাগলাম এবং আমরা কুফায় পৌঁছে গেলাম এবং আমরা তার বাড়ির দিকে রওনা করলাম। অতঃপর যখন তার বাড়িতে আমরা পৌঁছলাম এবং তখন কি হচ্ছিল, দিনের আলো স্তিমিত হয়েছিল এবং পূর্ব দিক, মানে পূর্ব দিগন্ত আর কি, হ্যাঁ, পূর্ব দিগন্ত তখন অন্ধকারে ছেয়ে যাচ্ছিল। অতঃপর যখন এবং কি হলো, রাত্র তার নেত্র মুদিত করলো, তার চক্ষু বুজলো এবং তার গোফকে ছেড়ে দিল। আহ তখন কি হলো, করিয়া আলাইনাল বাব, আমাদের দরজায় করাঘাত করা হলো। আমরা বললাম কি, মানিল করিল মুনতাব, কি আগন্তুক করাঘাতকারী। তখন সেই দরজার বাহির থেকে বলল, ওই আগন্তুক কি বলল, অফদুল লাইলি অবারিদহু, আমি হচ্ছি রাতের দূত এবং রাতের প্রতিনিধি এবং বার্তাবাহক। অফল্লুল জুই ও তরিদেহু, যাকে ক্ষুধার যন্ত্রণা তাড়া করছে, এবং আমি একজন সম্ভ্রান্ত ব্যক্তি যাকে ক্লেশ, দুঃখ, কষ্ট পেয়ে বসেছে এবং তিক্ত সময় অতিবাহিত করছি। এবং একজন মেহমান যার পদচারণা খুব ক্ষীণ এবং তার সম্বল কেবলমাত্র এক টুকরো রুটি। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? যে জি আলহামদুলিল্লাহ। স্যার। কারো কোনো অসুবিধা আছে কিনা? জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। এখানে দেখেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ এখানে দেওয়া আছে, এগুলো আপনারা যখন পড়বেন, আহ, এই এটা পিডিএফ আকারে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তখন এখান থেকে এটা দেখে দেখে পড়ে নেবেন। এখানে সরল অনুবাদ দেওয়া আছে, আমরা তো সরল অনুবাদ করেই দিলাম, তারপর একবার পড়ি। ইসা ইবনে হিশাম আমাদের কাছে বর্ণনা করে বলেন, আমি যখন বয়সে তরুণ ছিলাম তখন আমি প্রতিটি মন্দ কাজে বের হতাম, মানে মন্দ কাজে জড়িত হতাম এবং প্রতিটি ভ্রষ্টতায় ধাবিত হতাম। ওই যে আমার ঘোড়াকে চালনা করতাম, ওই কথাগুলো কিন্তু এখানে আনে নাই। আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে ওই কথাগুলো দিবেন এবং এই ব্র্যাকেটে যেরকম এখানে এরকম দিয়ে দিয়েছে, আপনি ওইরকম ব্র্যাকেটে দিয়ে দিবেন, কিন্তু শাব্দিক অনুবাদটা ঠিক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আমরা গাইড থেকে কপি করেছি আর কি। সো আপনাদেরকে শাব্দিক অনুবাদ পড়িয়েই দিলাম, আপনি শাব্দিক অনুবাদ আকারেই আপনি অনুবাদ করবেন, পরীক্ষার খাতায় লিখবেন এবং যেটা ভাবার্থ সেটা আপনারা ব্র্যাকেটে দিয়ে দিবেন। এমনকি আমি আমার জীবনকে তৃপ্তি সহকারে পান করেছি, উপভোগ করেছি, আর আমি যুগের পোশাক পরিপূর্ণভাবে পরিধান করেছি, মানে জীবনের সমস্ত চাহিদা পূরণ করেছি। আর যখন আমার রাতের পাশে দিন ফুটে উঠলো, শুভ বুদ্ধির উদয় হলো, এখানে ভাবার্থ করছে একটা, শুভ বুদ্ধির উদয় হলো। আবার আমরা যেটা বলেছি যে আমাদের মানে কালো চুল সাদা হয়ে গেল, সেটাও হতে পারে ভাবার্থ। ওইটা আপনি কি করবেন, এই রাতের পাশে দিন ফুটে উঠলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। আর আপনি আহ ভাবার্থটা দিবেন, এখানে দেওয়া আছে শুভ বুদ্ধির উদয় হলো, আর আমরা একটা বলেছি কি, কালো চুল সাদা হয়ে গেল, সেটাও আপনি ব্র্যাকেটে দিতে পারেন। অথবা দুইটাই দিতে পারেন, শুভ বুদ্ধির উদয় হলো, অথবা অথবা দিয়ে লিখবেন যে কালো চুল সাদা হয়ে গেল। বাবার্থ যে কোনোটাই হতে পারে, এক একজন এক এক রকম ব্যাখ্যা করতে পারে, এটা কোনো সমস্যা না। তখন কি হলো, তখন নির্দিষ্ট সময়ের জন্য আমি আমার আঁচল সংগ্রহ করলাম
মানে প্রস্তুতির জন্য কাপড় গুছালাম। এখানে এখানে দেখেন নির্দিষ্ট সময়, সময়ের জন্য যে মাদ, এই যে মাদ, এই মাদটাকে নির্দিষ্ট সময় আমরা বলছিলাম, মাদ অর্থ নির্দিষ্ট সময়, তাই না? কিন্তু আমরা এখানে এটার অর্থ করেছি মৃত্যু। তো আপনি এখানে নির্দিষ্ট সময় দেওয়া আছে, আপনি চাইলে এখানে ব্র্যাকেটে মৃত্যু দিয়ে দিবেন, যে মৃত্যুর জন্য আমি আমার আঁচল সংগ্রহ করলাম, মানে প্রস্তুতির জন্য কাপড় গুছালাম, একত্রিত করলাম, জামায়াত ওখানে আছে। আর ফরজকৃত হজ আদায় করার লক্ষ্যে পোষা উষ্ট্রির পিঠ মারলাম, পিঠে আরোহণ করলাম। আর পথে এমন একজন মানুষ আমার সঙ্গী হলো, যাকে আমি তার খারাপ আচরণের কারণে অস্বীকার করিনি বা অপছন্দ করতে পারিনি। যখন আমরা পরস্পর প্রকাশ্যে বললাম, আত্মপরিচয় দিলাম এবং পরস্পর নিজেদের অবস্থা জানালাম, আহ, তখন কুফি সম্পর্কে এই 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 কথাটা এখানে দরকার নেই। তখন মূল ঘটনা স্পষ্ট হলো, তিনি একজন কুফাবাসী এবং সুফি মতাদর্শী। এখন ঠিক আছে বাক্যটা। আর আমরা চলতে লাগলাম। যখন কুফা আমাদেরকে অবতরণ করালো, মানে আমরা কুফায় অবতরণ করলাম, তখন আমরা তার, মানে ওই সফর সঙ্গীর বাড়ির দিকে ঝুঁকলাম, অর্থাৎ গেলাম এবং তাতে প্রবেশ করলাম। আর দিনের চেহারা স্তিমিত হলো, সন্ধ্যা হলো এবং তার পূর্ব দিগন্ত অন্ধকারাচ্ছন্ন হলো। যখন রাতের চোখের পাতা ঘুমিয়ে পড়লো, রাত্রি হতে আরম্ভ করলো এবং তার গোফ বর্ধিত হলো, অর্থাৎ রাত গভীর হলো। দেখেন ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। তখন আমাদের দরজায় কড়া নাড়ানো হলো। আমরা বললাম, দরজায় আগত করাঘাতকারী কে? অতঃপর সে বলল, সে রাত্রিকালীন আগন্তুক, প্রতিনিধি দল এবং তার দূত, তিক্ত সময় ও দুঃখ কষ্টে তাড়িত সম্ভ্রান্ত একজন ব্যক্তি, যার পদসঞ্চালন ক্ষীণ একজন মেহমান। তার হারানো সম্পদ হলো এক টুকরো রুটি। এই হচ্ছে সরল অনুবাদ। আপনারা কি সকলে বুঝতে পেরেছেন পুরো বিষয়টা? জি জি, স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। স্যার অনুবাদটা কোন বই থেকে কপি করছেন? এটা 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 সম্ভবত প্রভাষকের একটা গাইড থেকে, মিপ্তা থেকে সম্ভবত। আচ্ছা, কিতাবুল ইমান, দেখেন আমাদের হাদিস থেকে আজকে কিতাবুল ইমানের একটা হাদিস, যেটা 2009 সালে এসেছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, এটার ফন্টটা একটু কেমন যেন লাগতেছে, আমরা একটু চেঞ্জ করে দেখি ফন্টটা। আচ্ছা, এবার একটু ক্লিয়ার লাগবে আশা করি। হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিসটা আমরা অনেকে জানি, এবং আপনাদের সহকারী মৌলভীর জন্য নির্ধারিত কিতাব হচ্ছে মিশকাত, সেই মিশকাত শরীফের হাদিস, এবং এটা বুখারী শরীফের প্রথম হাদিসও বটে, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হ্যাঁ, অর্থটা যখন করবেন তখন আহ হচ্ছে কি করবেন, যে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম বলেছেন। এই রাসূল সাল্লাম বলেছেন এই কথাটা লিখবেন না, লিখবেন যে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রাবীর নাম যখন বলবেন, সাহাবীর নাম যখন বলবেন, তখন বলেছেন। আর রাসূলের নাম যখন বলবেন, তখন বলেছেন না বলে লিখবেন ইরশাদ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত
আমল কাজ মানে কাজ নিয়াতের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা আর নিশ্চয়ই কি লি ইমরিইন, ইমরুউন মানে হচ্ছে ব্যক্তি, মানে প্রত্যেক ব্যক্তির জন্যই সেটাই বরাদ্দ, মানে সেটাই তার জন্য বরাদ্দ থাকবে যা সে কি নিয়াত করেছে, মা নাওয়া, যা সে নিয়াত করেছে। তো প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই বরাদ্দ থাকবে যা সে নিয়াত করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই বরাদ্দ যা সে নিয়াত করেছে। ফামান কানাত হিজরতহু, সুতরাং আচ্ছা এখানে ইমরুন মানে হচ্ছে ব্যক্তি, আমি লিখে দেই। ফামান কানাত হিজরতহু ইলাল্লাহি, যার হিজরত হবে আল্লাহর জন্য, ও রাসূলিহি, রাসূলের জন্য, ফাহিজরতহু ইলাল্লাহ, তার হিজরত হবে তাহলে আল্লাহর জন্যই, ও রাসূলিহি এবং রাসূলের জন্যই। ওমান কানাত হিজরতহু, আর যার হিজরতটা হবে ইলা দুনিয়া, দুনিয়ার জন্য, যে ইউসিবুহা, সে সেটা কি করবে, অর্জন করবে। আও ইমরাতিন, অথবা কোনো নারীর দিকে, নারীর জন্য, যে ইয়েতা জাউওয়াজুহা, সে ওই নারীকে কি করবে, তাজউইজ করবে, বিবাহ করবে। ফাহিজরতহু, তাহলে তার হিজরতটা হবে ইলা মা হাজারা ইলাইহি, মানে সে যে উদ্দেশ্যে, যে নিয়তে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই হবে। মুত্তাফাকুন আলাইহি, এটা হচ্ছে হাদিস, বুখারী মুসলিম উভয়টিতেই এটা বর্ণনা করা আছে। তো এই হাদিসটা আমরা জানি। এখন একটা বিষয় যেটা আজকে ফার্স্ট ক্লাস হিসেবে আমি দেখাতে চাই আপনাদেরকে, যে আপনারা এটার অনুবাদটা কিভাবে লিখবেন। তো চলুন আমরা একটু একটা পেজ নেই। আচ্ছা, আপনারা ফার্স্টে কি করবেন, ফার্স্টে এখানে তো মার্জিন থাকবে, আপনারা প্রথমে দিবেন আল মুকদ্দামা, সুন্দর করে দিবেন। তারপরে একটা কবির ভাষায় দিবেন, মানে প্রথমে শুরু করতে হবে আহ, একটা এমন একটা চমৎকার বিষয় দিয়ে, যাতে এক্সামিনারের মনটা খুব অ্যাট্রাক্ট, মানে কি হয়, আকর্ষিত হয়। আপনার যে কোনো আপনি একটা ছন্দ দিয়ে বা একটা একটা কোটেশন দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আমি যেটা করি, আমি একটা কবির ভাষায় দেই, ঠিক আছে, কবির ভাষায়। তারপরে এখানে এরকম নিচে কবির ভাষায় দিই। দেখেন দেখেন, যেহেতু যেহেতু হাদিস, তো হাদিস, হাদিস সম্পর্কে একটা সুন্দর একটা কবির ভাষায় আমরা দিব। যেমন মহাভাজনের বাণীও মহান, হাদিস গুলো তাই হিকমতময়, হবে মিলে তার করগো আমল, দূর হবে সবার দুঃখ ভয়। এটা একটা কমন কবির ভাষা, যেটা আপনি প্রত্যেকটা হাদিসের অনুবাদের ক্ষেত্রে আপনি দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আরো কিছু কবির ভাষায় আছে, যেমন আহ যেমন আপনি দিতে পারেন কথাগুলো তার কত যে মধুর,
কত যে বাস্তব ভাই, কোরআনের পরেই স্থান উহার, দানিলেন মালিক সাই। যে মহাবাজনের বাণী ও মহান হাদিসগুলি তাই হিকমতময়, সবে মিলি তার করগো আমল, দূর হবে সবার দুঃখ ভয়। কথাগুলো তার কত যে মধুর, কত যে বাস্তব ভাই, কোরআনের পরে স্থান উহার, দানিলেন মালিক সাই। তো এটা আপনারা মোকদ্দমায় দিবেন, যে কোনো একটা কবির ভাষায় দিবেন। দেওয়ার পরে কি করবেন, আপনি লিখবেন হচ্ছে আহ শায়েখ মহাভাজন মানে কি, আর হচ্ছে দানিলেন মানেটা কি? কোনটা কোনটা? মহাভাজনের বাণী তো মহান, এই মহাভাজন বলতে কি আল্লাহকে বোঝাচ্ছে? না 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 না, মহাভাজন হচ্ছে রাসূলকে বোঝানো। মহাভাজন মানে মহান ব্যক্তি, হয় না? শ্রদ্ধা ভাজন, শ্রদ্ধা ভাজন মানে কি? শ্রদ্ধার অধিকারী। মহাভাজন মানে যিনি মহান, মহত্বের অধিকারী। ঠিক আছে? তো এটা রাসূলকে বোঝানো হয়েছে। আর দানিলেন মানে দান করলেন, দান করলেন, দান করলেন। দান করলেনকে সংক্ষেপে মানে কবিতার ভাষায় দানিলেন বলা হয়। ঠিক আছে? তো এরপরে কি করবেন, এরপরে দিবেন কবির ভাষাটায় যখন দেওয়া শেষ হবে, এরপরে লিখবেন প্রিয় নবীজির সুললিত কণ্ঠে বিঘোষিত আলোচ্য হাদিস খানা, নবীজির পবিত্র মুখ নিঃসৃত অমিয় বাণীর অপূর্ব ভাণ্ডার, আল মিশকাতুল মাসাবিহ থেকে চয়ন করা হয়েছে। বাস, আপনার মোকদ্দমা শেষ। প্রথমে কবির ভাষায় দিবেন, তারপরে এতটুকু লিখবেন। এটা কি একটু সুন্দরভাবে লিখলে এটা আপনার যেমন দেখতেও সুন্দর লাগবে, আর যখন এক্সামিনার পড়বে তখন সে একটু তার ভালো লাগবে। তা আপনার প্রতি তার একটা পজিটিভ থিঙ্কিং কাজ করবে। এবং হচ্ছে আপনার নাম্বার 1 মার্ক যদি বেড়ে যায়, এই 1 মার্ক আপনাকে 100 লোকের থেকে এগিয়ে রাখবে ইনশাল্লাহ। তো এগুলো আপনারা একটু খেয়াল করবেন। প্রিয় নবীজির সুললিত কণ্ঠে বিঘোষিত আলোচ্য হাদিসখানা, নবীজির পবিত্র মুখ নিঃসৃত অমিয় বাণীর অপূর্ব ভাণ্ডার, আল মিশকাতুল মাসাবি থেকে চয়ন করা হয়েছে। তারপরে লিখবেন আল মুনাসাবা। মুনাসাবা লিখবেন মানে প্রসঙ্গ। এটা লিখবেন আরবিতে, কোটেশনটা শুধু আরবিতে লিখবেন। এবং এর ভিতরে লেখাটা বাংলায় লিখবেন। কারণ আহ, যেহেতু আপনি তর্জমা করছেন বাংলায়, সেহেতু আপনি বাংলায় লেখেন, কিন্তু কোটেশনটা আরবিতে দিলে সুন্দর দেখা যাবে। আল মুনাসাবা দিবেন, তারপরে দিবেন হচ্ছে তারজমা। আর তারজমা দিবেন, অথবা তারজমাতুল হাদিসিল মাজকুর, এটাও দিতে পারেন। তারজমাতুল হাদিসিল মাজকুর অথবা শুধু আত তারজমা, এটাও দিতে পারেন। তারপরে আরেকটা কোটেশন দিবেন, আত তাআল্লুমু মিনাল হাদিস।
হাদিস থেকে শিক্ষা। আর তাআল্লুমু মিনাল হাদিস, হাদিস থেকে শিক্ষা, তারপরে দিবেন আল ইখতিতাম, মানে উপসংহার। তাহলে মোট কয়টা কোটেশন হলো? এক, দুই, তিন, চার, পাঁচ। বলবেন যে ভাই এত বেশি কখন লিখবো ভাই? এটা হচ্ছে তার জন্যই যা, যে বেশি নাম্বার পেতে চায়। আর আমি এটা বিশ্বাস করি, যারা আমার এখানে যারা ভর্তি হয়েছেন এবং আহ, যারা হচ্ছে আমার উপরে যারা ভরসা করতেছেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ প্রত্যেকেই সর্বোচ্চ নাম্বার গেইন করতে হবে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোটেশন গুলো ডান দিকে দিতে হবে না ভাই, কোটেশন গুলো এই বরাবর দিবেন। আমি তো আমার লেখার স্বল্পতার জন্য আমি এইভাবে দিয়েছি, আপনি ঠিক এই বরাবর দিবেন সবগুলো। যেহেতু যেহেতু বাংলায় লিখবেন, সেহেতু বাম দিক থেকেই কোটেশন দিবেন। আর লেখাটা শুরু করবেন এভাবে। আমার লেখাটা বাঁকা গেছে, যখন কাগজে লিখবেন তখন সোজা লিখবেন এভাবে। এই এখানে শুরু করবেন, এই ভূমিকা শেষ, তারপরে এখানে এখানে দিবেন হচ্ছে এই মুনাসাবা দিবেন এখানে। আঁকা কি কইরেন না, মুনা মুনাসাবা দিবেন এখানে। এরপরে হচ্ছে বাহারুল ইসলাম ভাই বলবেন কিছু? জি উস্তাদ জি। বলেন। বলছি আগের যে আপনার আরবি অনুবাদটা হয়েছে যে আরবি সাহিত্যের, জি। সেগুলো উস্তাদ জি কি ওইভাবে লিখতে হবে নাকি এই যেভাবে না না দিচ্ছেন না, এইভাবে? এইভাবে এইভাবে এখন যেভাবে দেখাচ্ছি, জি। সকল অনুবাদের ক্ষেত্রে সেম কথা। সকল অনুবাদ এইভাবে লিখবেন। তো মুকদ্দম, আগের গুলো তো একটু দেখাই দিলে ভালো হতো আর কি। এই যে এই যে এগুলা। জি জি। আচ্ছা হ্যাঁ, দেখাই দিব, আমি অসুবিধা নাই, দেখাই আচ্ছা দিব, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখাই দিব। তো এখানে মুকদ্দমা দিবেন এই বরাবর, নিচে মুনাসাবাত, তারপরে তারজমা, তারপরে তাআল্লুম মিনাল হাদিস, তারপরে ইখতিতাম। এটা এইভাবে দিবেন। তো তর্জমার ক্ষেত্রে শুধু এই 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 যে সরল অনুবাদ এটা দিয়ে দিবেন। এত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, কারণ এক্সামিনার শুধু আপনাকে এটাই পরীক্ষা করে যে আপনার এই হাদিসের উম, মানে মূল অনুবাদটা সম্পর্কে, শব্দগুলোর মানা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, এটাই দেখবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমাকে একজনে বলেছেন, আহ আল আবরার, যে আপনার লেখা যদি দেখাতেন। আচ্ছা, আমার লেখা আমি দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমার লেখা আমি দেখাবো, চলুন একটু দেখাই তাহলে। সম্ভবত প্রভাষকের ক্লাসে আমি দেখাইছিলাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন আমরা এই যে দেখেন, দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, এখানে এখানে আমরা ওই যে অনুবাদের বিষয়টা দেখিয়েছিলাম, যে মোকদ্দমা, তারপরে হচ্ছে দেখেন এই যে কবির ভাষায়, হ্যাঁ, কবির ভাষায় দেখেন, নম্রতা আর বিনয় দিয়ে করতে পারো বিশ্বজয়, যাহার আছে সদ্ব্যবহার সে তো কভু নিঃস্ব নয়। এখন বলেন যে কবির ভাষাগুলো কোথায় পাবো? দেখেন, এটা কিন্তু আমি নিজে ইনস্ট্যান্ট বানিয়ে লিখছি, ঠিক আছে? এটা আমি এটা প্রায় করি পরীক্ষার হলে। যে কোনো যে বিষয় অনুবাদটা আসে, তখন আমি সেটা একটু ভাবলে আমার একটা কবির ভাষায় আমি লিখতে পারি। এটাও আমার নিজের বানিয়ে দেওয়া। নম্রতা আর বিনয় দিয়ে করতে পারো বিশ্বজয়, যাহার আছে সদ্ব্যবহার সে তো কভু নিঃস্ব নয়। তো এইভাবে আপনারা যাদের যারা পারেন কিছু বানিয়ে নিবেন, যদি যদি সম্ভব হয় লিখবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে এটা কোন বিষয়ের উপরে, যেমন এটার মুনাসাবাতটা কি, প্রসঙ্গটা কি? এই প্রসঙ্গটা হচ্ছে এখানে
এখানের প্রসঙ্গটা হলো যে এখানে তার বিনয় নম্রতার জন্য তাকে উপদেশ দিয়েছে, যার কারণে এখানে আমি বিনয়ের এই কবিতাটা কবির ভাষায় লিখেছি। আর আপনি কি করবেন, আপনি প্রত্যেকটা অনুবাদের জন্য প্রয়োজনে একটা করে কবির ভাষায় আপনি হয়তো সেটা রেডি রেডি রাখতে পারেন, গুগলে সার্চ করতে পারেন যে এই বিনয় সম্পর্কে কবিতা মানে ছন্দ, অথবা হাদিস সম্পর্কে ছন্দ, কোরআন সম্পর্কে ছন্দ, এরকমের এরকম ছন্দগুলো আমি যখন দাখিলে পড়তাম তখন আমি হচ্ছে সব ডায়েরিতে লিখতাম। অনেক ডায়েরি আমার হচ্ছে, সেই ডায়েরি আমার সংগ্রহে এখনো সম্ভবত আছে। বলুন শাফিউর রহমান।